নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, আমি আজকে চিকেন দিয়ে সুন্দর একটা রেসিপি দেখাবো। এই দেখো, এখানে কিন্তু আমি সলিড চিকেন নিয়ে নিয়েছি, পুরো 400 মতন সলিড চিকেন নিয়েছি। আজকে এই সলিড চিকেন দিয়ে তোমাদেরকে সুন্দর মুখরোচক রেসিপি একটা শেয়ার করব। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন স্টিপ রেসিপি। এই চিকেন স্টিপ রেসিপিটা কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করবে। ছোটরা কিন্তু সস দিয়েও খেতে পারবে, বড়রা সস দিয়ে খেতে পারবে। এটা খুব সুন্দর একটা মুখরোচক রেসিপি। এই রেসিপিটা তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখে তোমরা বাড়িতে বানিয়ে দেবে, ছোটো বড়ো হয়ে খাবে। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, এখন কিন্তু শ্রাবণ মাস, দেখো আমি কিন্তু 2 হাতে চুড়ি পরে এনেছি। আর আমার যেই সমস্ত বন্ধুরা আছো, সেই সমস্ত বন্ধুরাও কিন্তু এরকম চুড়ি পরবে, কাঁচের চুড়ি। দেখো, পরলে কি হয়, স্বামীর মঙ্গল হয়। আগেকার শাশুড়িরা মারা বলতো এই শ্রাবণ মাসে বউদের চুড়ি পরতে হয়, তাহলে স্বামীর মঙ্গল হয়। তোমরাও কিন্তু পরবে বন্ধুরা। এই দেখো, 2 হাতে পরেছি। তাই চলো প্রথমে রান্নাঘরে যেয়ে মাংসগুলো কেটে নেবো। তো বন্ধুরা, আমি যখনই কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি কিন্তু তোমাদেরকে সব কিছু দেখিয়ে করি, যাতে তোমাদের করতে সুবিধা হয়। তা সেরকমই আজও তোমাদেরকে সব দেখাবো, দেখিয়ে তোমরা বাড়িতে বানাতে পারবে, সুবিধা হবে। আমি চিকেন স্টিপ বানাতে লাগবে সলিড চিকেন। এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি, তোমরা চাইলে বেশি পরিমাণেও করতে পারো। একটা ডিম নিয়েছি, সোয়া সস, কিচেন সস, মেথি পাতা, লাল লঙ্কার গুঁড়ো, অর্ধেক লেবু নিয়েছি, পাতি লেবু, এখানে আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ি আর 1 বাটি ময়দা। এগুলো লাগবে সমস্ত চিকেন স্টিপ রেসিপি তৈরি করতে। এবার একটা চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটাকে কীভাবে কাটতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তুমি বাজার থেকে কেটে নিয়ে আসতে পারো। এই যে এরকম লম্বা লম্বা করে কাটবে। এখানে যা চিকেন আছে সমস্ত চিকেনগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক এইভাবে কাটবে। তোমাদেরকে দেখাবো বলে কিন্তু আমি বাড়িতে কাটলাম, নাহলে কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসতাম। সমস্ত চিকেনগুলো কাটা হয়ে গেছে, দেখো। এবার এগুলো জলে ধুয়ে তারপর তোমাদেরকে দেখাবো। সমস্ত চিকেনগুলো ধুয়ে নিয়েছি। এবার একটা বড় থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো, কারণ মাখতে আমার বড় থালা লাগবে। একটা ডিম ফাটিয়ে দেবো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে যেরকম ঝাল খাবে সে সেরকম একটু ঝাল দেবে। মেথি পাতা দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। একটু লেবুর রস দিয়ে দেবো। এক চিমটি মতন আমি সোয়া সস দিয়ে দেবো। কিচেন সস দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে মেখে নেব। সুন্দর করে মাখবে, যাতে মাংসর ভিতরটা জানি সব মশলাগুলো ঢোকে, খেতে কিন্তু তাহলে ভালো হবে। সব কিছুতে মাখিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতন বুঝে দেবে। এবার নুনটা দিয়েও ভালো করে মিক্স করে নেবো। দিয়ে এইটা এবার 25 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে একটু বেশি রাখলে বেশি ভালো হয়, কিন্তু আমার হাতের টাইম কম, তাই আমি 15 মিনিট করে রেখে দেবো। উনুনটাকে ধরিয়ে কড়াইটা গরম করে তাও তোমাদেরকে আবার দেখাবো। এবার দেখো, এখানে কিন্তু কিছু অল্প সামান্য পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু 1 বাটি ময়দা। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে, তোমার যখন ওই চিকেন স্টিকটা খাবে তখন কিন্তু মুচমুচে লাগবে, খেতে ভালো লাগবে। তোমরা কিন্তু অল্প চালের গুঁড়ো দিয়ে করবে। আর নাহলে একটু বিস্কুটের গুঁড়ো সামান্য মিশিয়ে নিতে পারবে। তাই আমার বিস্কুটের গুঁড়ো হাতের সামনে ছিল না, তাই একটু চালের গুঁড়ো দিলাম। দিয়ে এবার মিশিয়ে নেবো। মিশানো আগে দিয়ে উনুনকে ধরিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। দেখে তেল কিন্তু গরম হয়ে গেছে। আর এইদিকে এই দেখো, চিকেনগুলো কত সুন্দর মশলার মধ্যে ঢুকে গেছে, মশলাটা ভালো চিকেনের মধ্যে ঢুকে গেছে। এবার এখান থেকে একটা করে চিকেন নেবো, এই যে। আর এখানে এই যে চালের গুঁড়োর মধ্যে সঙ্গে কোট করবো। এই দেখো,
দিয়ে একটা করে ভেজে নেবো। এরকম করে কোট করবো আর ভেজে নেবো। আর পুরোনো কিন্তু খুব আঁচ দেবে না, একটু কম আঁচে করবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে। এরকম করে কোট করে এবার ওই পিঠটা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর ছোটরা কিন্তু ভীষণ ভালো খাবে। ছোটরা কিন্তু এখন বিভিন্ন রকমের মানে মুখে টেস্টিং খাবারই ওরা খুঁজে বেড়ায়। তখন কিন্তু আমরা চেষ্টা করি যে কীভাবে ওদের খাওয়ার জন্য টেস্টিং খাবার করবো বাড়িতে। তো এরকম করে দেবে, ছোটরা ভীষণ ভালো খাবে। বড়রা কিন্তু সস দিয়ে খেতে ভালোবাসে, এটা সস দিয়েই খাবে। বড়রা সস দিয়ে খেতে পারো, এটা শুধুও খাওয়া যাবে, সস দিয়েও খাওয়া যাবে। আবার ভেজে নেবো। এবার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ঠিক এইভাবেই ভাজবে কড়া করে, এইভাবে সমস্ত এগুলো ভেজে নেবো। এইভাবে সমস্ত চিকেনগুলো ভেজে নেব। চিকেনের স্টিকগুলো ভেজে নেব। স্টিক সমস্ত আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। দেখো চিকেন স্ট্রিপগুলো সব ভেজে নিয়েছি। আজকে চিকেন স্ট্রিপটা আজকে আমি খাবো, খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। এই দেখো একটা স্ট্রিপ দিয়ে নিয়েছি, চিকেন স্ট্রিপ। আর আমি কিন্তু একটু সস দিয়ে তোমরা খাওয়া দেখাবো। এবার সামান্য একটু সস নিয়ে নিয়েছি, সস ভরিয়ে ভরিয়ে খাবে। দারুণ খেতে, মানে চিকেনের ভিতরে একটা টক একটা ঝাল খেলে মানে মুখে দিলে বুঝে যাচ্ছে যে খুব সুন্দর একটা লাগছে। ঝাল টক নিয়ে মানে মুখে ছেড়ে গেল। খুব সুন্দর একটা মুখরোচক খাবার। তোমরা এটা বাড়িতে অবশ্যই করবে, করে ছোটো দেবে। ছোটোটা কিন্তু ভীষণ ভালো খাবে। আমরা কিন্তু চেষ্টা করি ছোটোদের কীভাবে বিভিন্ন রকমের জিনিস পুরো ওদেরকে দেবো, ওরা খাবে। এখন বাইরে খাওয়া খুবই মানে ভালো না। তোমরা চাইলে এরকম বাড়িতে করে দেবে, ওরা ভীষণ ভালো খাবে। আর তোমরা বন্ধুরা আমার ভিডিওটা দেখবে, আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তোমাদের কাছে এনে আরও বিভিন্ন রকম রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে দেখা হবে। আর তোমার ভালো থাকবে, সুস্থ থাকবে।